ভূতনির বানভাসী মানুষ কার্যত অসহায়। মালদার মানিকচকের ভূতনির উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুর তিনটি অঞ্চল বন্যা কবলিত। এই বন্যা কবলিত বানভাসীদের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যদের। মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা মানিকচক ও মালদার বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করে রেশন সামগ্রী ও ওষুধপত্র তুলে দিলেন ভূতনির প্রত্যন্ত এলাকার বানভাসীদের হাতে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় 600 বানভাসী পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী ও রেশন সামগ্রী তুলে দেওয়া হলো। চাল, ডাল, আলু, সয়াবিন, চিড়ে, মুড়ি, তেল, সাবান, ওয়ারেস, সাধারণ জ্বর ও পায়খানার ওষুধ বানভাসী পরিবারের হাতে তুলে দিলেন। মানিকচকের মথুরাপুর এলাকার ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নৌকা করে খাদ্য রেশন সামগ্রী নিয়ে মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা ভূতনির প্রত্যন্ত এলাকায় গেছে। ভূতনির চম্পানগর, অশোকনগর কলোনি, ধর্মশীল টোলা, জুলাবদি টোলা, কাশিন টোলা সহ বিস্তীর্ণ এলাকায় বানভাসীদের হাতে ত্রাণ তুলে দিলেন। মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সক্রিয় সদস্যা মৌমিতা চ্যাটার্জি বলেন, ভূতনির বানভাসী মানুষরা খুব অসহায়, তাদের সমস্যা অনেক। আমরা মানিকচক তথা মালদাবাসী সহযোগিতা নিয়ে প্রায় 600 পরিবারের হাতে খাদ্য সামগ্রী, রেশন সামগ্রী পৌঁছে দিলাম। তাদের আরও ত্রাণ প্রয়োজন। আমি প্রশাসন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুরোধ করব, আপনারা আরও ভূতনির বানভাসীদের পাশে দাঁড়ান। এই সংগঠনে অপর এক সক্রিয় সদস্য মোহাম্মদ তারিকুল্লাহ জানান, ভূতনির বানভাসী মানুষ অসহায়, তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে সেই সকল মানিকচক সহ মালদাবাসীকে আন্তরিক ধন্যবাদ। সকলের সহযোগিতায় আমরা এই বানভাসীদের পাশে দাঁড়াতে পেরেছি, আগামীতেও দাঁড়াবো। জল কমলে ডায়রিয়ার মতো বিভিন্ন অসুখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য মেডিকেল ক্যাম্প এর আয়োজন করব। বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যায় মানুষ খুব যথেষ্ট দুঃখ কষ্টে আছে, ভীষণ খারাপ অবস্থা। আমরা ভূতনিতেই এসেছিলাম, উত্তর চণ্ডীপুরের অনেকগুলো এলাকা আমরা গেছিলাম কিছু সাহায্য নিয়ে। আমরা 600 থেকে 650 পরিবারকে সাহায্য করব। কোন সংস্থার পক্ষ থেকে এসেছিলেন? আমরা মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে এসেছি। কি কি দেওয়া হলো? আচ্ছা, আমরা চাল, ডাল, আলু, সর্ষের তেল, চিনি, জিরা, কিছু মেডিসিন, ওয়ারেস, আর সোয়াবিন, সাবান, মশা মারা ধূপকাঠি, দেশলাই, পাউরুটি এগুলো দিয়েছি। আচ্ছা, বিস্কুট। পরিবারের পাশে দাঁড়ালেন প্রায় 600। আচ্ছা, দেখা যাচ্ছিল যে অনেক জায়গায় খাবার কাড়াকাড়ি, এই অবস্থা কেন, কি মনে করছেন? কারণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে, ওরা খাবার পর্যাপ্ত পরিমাণে অবশ্যই খাবার পাচ্ছে না। আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন সবাইকেই বলবো, আপনারা অবশ্যই আসছেন। যে এলাকাগুলোয় খাবার পৌঁছচ্ছে না, কিছু এলাকায় হয়তো 2বার 3বার করে সাহায্য পাচ্ছে, কিন্তু কিছু এলাকায় হয়তো সাহায্য একেবারেই পাচ্ছে না। সেই এলাকাগুলোয় মানে ভীষণ দরকার আছে খাবারের। তো আপনারা সকলে আসুন। বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে, মানুষ সত্যিই খুব দুঃখ কষ্টে আছে। আপনারা সবাই এগিয়ে আসুন, এটুকুই বলবো। আগামীতে থাকবেন আরো পাশে? অবশ্যই থাকবো। এটা আমাদের প্রথম পর্যায়ের সাহায্য ছিল, অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর আমরা আবার তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া হয়তো এত বড় একটা কর্মকাণ্ড আমরা করতে পারতাম না। প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও আমরা আবার যতটা পারবো আবার চেষ্টা করব। খুব শিগগিরই আমরা একদিন আসবো, একদিন না, যতদিন না পর্যন্ত জল কমছে এখানকার, আমরা ততদিন ভূতনির পাশে থাকার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা আসার চেষ্টা করব। কিছু এলাকা জুড়ে যতটুকু পারবো আমরা সাহায্য করব। আপনার নাম বলবেন? আমার নাম মৌমিতা চ্যাটার্জি। কি দায়িত্বে রয়েছেন? আমি এই মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের একজন সক্রিয় সদস্য। উত্তর চণ্ডীপুর এলাকার কয়েকটা এলাকায় এসেছিলাম আমরা, যেগুলো পুরোপুরি মোটামুটি জলমগ্ন অবস্থায় রয়েছে এবং তাদের প্রতিদিনের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বা জরুরি যেটা বাধ্যতামূলক প্রয়োজন বেঁচে থাকার জন্য, সেটাও হয়তো অনেকের কাছে নেই। আমরা তাদের সাহায্যার্থে একজন সামাজিক জীব হিসেবে এসেছিলাম। আচ্ছা, কোন অ্যাসোসিয়েশন বা স্বেচ্ছাসেবী সংগঠনের আমরা তরফে এসেছেন? মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের দিক থেকে। আচ্ছা, কি দেখলেন এসে মানুষদের? এখানকার মানুষের খুব শোচনীয় অবস্থায় রয়েছে। তাদের আশেপাশে খাওয়ার হয়তো পানীয় জলের ব্যবস্থা খুব একটা ভালোভাবে নেই, যেহেতু কলগুলো অনেকটা ডুবে গেছে। আর তাছাড়া ওরা নৌকা ছাড়া ঘর থেকে বেরোতে পারে না। অনেকের ঘরের ভিতরে জল
তারা হয়তো চাল কাটিয়ে উপরে আছে, কেউ ছাদের উপরে আছে, কেউ অন্যের ঘরে হয়তো দোতলায় রয়েছে বা স্কুলে রয়েছে। এই ধরনের সিচুয়েশনগুলো রয়েছে এখানে। আচ্ছা, কি করবেন আপনারা? আজকে তো সাহায্য করলেন, তার পাশাপাশি আর কি ভাবছেন? আজকে যেটা সাহায্য করেছি তার জন্য মানিকচক, মালদা সহ মালদার বাইরেরও অনেক মানুষের সাহায্য রয়েছে আমাদের, বলেই এতটা করতে পেরেছি, যতটাই সম্ভব হয়েছে। এরপরে চেষ্টা করব, হয়তো জল কমার পরে ডায়রিয়া বা এই ধরনের অনেক ধরনের সিমটমগুলো শুরু হবে, তো ওই সময় যাতে আমরা পাশে দাঁড়াতে পারি যতটা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আমরা। আপনারা তো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আসলেন, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে কি বলবেন? হ্যাঁ, আপনারা আসুন, এখানকার মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে। আমরা তো যতটা পারলাম করলাম, এখানে সে একটা গ্রুপের পক্ষে কখনোই সম্ভব নয়, যতটা পারুন নিজের সাধ্যমতো এই এলাকার মানুষজনের পাশে দাঁড়ান। দেখা যাচ্ছিল কি যখনই আপনারা ত্রাণ দিচ্ছিলেন তখনই মানুষের মধ্যে একটা কাড়াকাড়ি মনোভাব, কি বলবেন? হয়তো তাদের এই মানসিকতা কাজ করছে যে হয়তো আমি পাবো কিনা, এরপরে হয়তো যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো আমি পাবো না, বাদ থেকে যাবো, তারপর হয়তো আবার একবেলা খেতে পাবো বা দুবেলা খেতে পাবো কিনা গ্যারেন্টি নেই, সেই ভয়ে হয়তো তারা ঝাঁপিয়ে পড়ছিলেন। তাদের হয়তো কি মানে খাবার টাবার নেই বলেই কি এরকম অবস্থা? হ্যাঁ, তাই মনে হচ্ছে, কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ হয়তো দিন আনে দিন খায়, এখন তাদের রোজগার প্রায় বন্ধের দিকে, কারণ এখান থেকে তারা ঠিকঠাক নিজের এলাকায় তো কাজ নেই, পুরো জলমগ্ন রয়েছে, বাইরেও গিয়ে হয়তো কাজ করতে পারছেন না যোগাযোগ ব্যবস্থার কারণে। আপনার নাম বলবেন? আমার নাম তারিক, কি দায়িত্বে? মোহাম্মদ তারিকুল্লাহ, কি দায়িত্বে? আমি একজন সদস্য। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।